আমার খুব দুর্ভাগ্য হয়ে গেল, আমি এতক্ষণ ওপেন ক্যামেরায় করিনি, তো আমাকে আবার ছাদে যেতে হচ্ছে। তো এসে পরে দেখছি প্রচন্ড আওয়াজ, তো এবার আমি আবার ওপেন ক্যামেরা অন করে আবার ছাদে গিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো বুঝতে পারছেন তো একটা মানে ব্লগারের কতটা জার্নি থাকে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুভ সান্তার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার ব্লগটা আজকে আমার ছাদ বাগান থেকে শুরু করলাম। আমার অনেক ছাদে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সেটা আপনাদের দেখাবার জন্য আমি আজকে ছাদে চলে এলাম। এত ভালো একটা থোপকা জবা ফুটেছে যে সেটা আমি আপনাদেরকে না দেখাতে পারলে আমার মনটা খুব খারাপ লাগছে, তো ওই জন্য দেখাতে এলাম। এই দেখুন, এত ভালো একটা মানে দেখলে আপনাদের মন ভরে যাবে জবাটা। আর এদিকে আমার পিঙ্ক করবিগুলো দেখুন, একবারে অদ্ভুত সুন্দর। আর এর যা সুগন্ধ চলেছে, মানে দারুণ সুগন্ধ। গন্ধটা যদি আপনাদের আমি পাঠাতে পারতাম তো আমার খুব ভালো লাগতো, কিন্তু সেটা তো সম্ভব নয়। ওই জন্য আমি আপনাদের আমার মাধ্যমে বললাম। আর আমার ওদিকে যে একটি জবা ফুটেছে, সেই জবাটাও আপনাদের দেখাচ্ছি। আর একটা জবা ফুটেছে, এই জবাটা দেখুন, জবার কালারটা দেখলে আপনাদের কালারটাও দারুণ সুন্দর। আর এর মানে কতটা বড় হয়েছে সেটা হচ্ছে, এত ছোট গাছে এত মানে বড় বড় জবা হয়। তো আমার অনেক তো জবা আছে। আর এই আর কি, সাধারণ বাঙালি বাড়ির যেমন হয়, ছাদে প্রচুর জামা কাপড় আমার এখন মেলা আছে, কারণ এখন আজকে ওয়েদারের জামা কাপড়গুলো নিতে হবে। কালকে আমি সব ছাদ বাগান পরিষ্কার করে গেছি। আমি এদিকে কুমড়ো গাছটা লাগিয়ে গেছি। দেখুন কুমড়োটা যাতে এই দিকটায় খাওয়ার দিকটা, তো এই দিকটায় ভালো হবে। কুমড়ো ফুলটা যেটা এনেছিলাম ওটার বড়া ভাজা হয়ে গেল। আজকে দারুণ বড়া ভাজাটা হয়েছে, পারফেক্ট। যে কটা এনেছিলাম পুরো ভাজা দিয়ে কুমড়ো ফুলের গন্ধ বেরোচ্ছে, দারুণ। তো এখানে লাঞ্চ দিয়ে দিয়েছে। লাঞ্চে আছে আজ যে কুমড়ো ফুলের বড়া, মাছের তেল, তারপরে এখানে লাউ চিংড়ি, আর এটা কি বুঝতে পারছি না, এটা হলো লাউয়ের খোসা দিয়ে নিম পাতা ভাজা। যদিও আমি তেতো খাই না, কিন্তু এটা দারুণ টেস্টি করেছিল। যে কটা রান্নাই করেছিল আজকে প্রচণ্ড টেস্টি, আর অনেক কটা রান্না করে রেখেছিল। তাতে আবার লাউ পোস্তও আছে। তো এখানে আমার তিনজনের মধ্যে আলোচনা হচ্ছিল যে এত তরকারি হয়েছে আর এদিকে ভাতটা একটু কম হয়ে গেছে। তো সবাই তরকারি একটু বেশি খেয়ে নিচ্ছিলাম, ভাতটা কম, কারণ ভাতটা একটু সবাই অন্যদিন কমই খায়, কিন্তু আজকে যেহেতু তরকারি বেশি তো ভাতটাও সবাই বেশি চাইছিল। তো যাই হোক, মোটামুটি অনেক কটা তরকারি ছিল, তাই তরকারি দিয়েই পেট ভরালাম, ভাতটা কম খেলাম। যদিও বিকেলে কিছু স্ন্যাক্স বানিয়ে দিয়েছিল, সেটাকে আর খিদে পাইনি। আমার এই সুন্দর ফুলগুলোর কাছ থেকে আমি খানিকগুলো শর্টস নিলাম, আমার চ্যানেলে দেবো। কি দুর্দান্ত ফুল ফুটেছে দেখুন। এগুলোর কাছ থেকে কেউ কি ছবি না তুলে যেতে পারে? আমার যখন নিজের, তখন আমি তো এগুলোর ছবি তোলা কি ছাড়তে পারি? কি দুর্দান্ত, মানে ইয়েটা গোছটা দেখুন, ভালোবাসার ফসল। এগুলো আমাদের ভালোবাসার ফসল। মানে প্রত্যেকটা ফুলকে, গাছকে আমরা এত ভালোবাসি, মানে দেখে সন্তানের মতন আমরা ভালোবাসি। সবসময় বলি আমার ফ্যামিলি, আমার সন্তান, তারপর আমার গাছপালা। এই ফুলটা দেখুন, কালার দেখুন, মানে একদম লাল টকটক করছে, ভেতরটা একটা কালো, ওটা একদম থোকা, আর এটাও একদম থোকা হয়।
এটা মানে কাল পরশু করে ফুটে যাবে। সবচেয়ে আমাদের এই দিকটা সামনে একটা সেন্টার অফ অ্যাট্রাকশন। এই এখন মানে একটা অ্যাট্রাকশন করছে। তোমার ব্যাকগ্রাউন্ডটা দেখো, ব্যাকগ্রাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা কি দারুণ লাগছে দেখুন। মিডিলে হচ্ছে পিঙ্ক, এদিকে রেড, এদিকে অরেঞ্জ। এটা মানে এই গাছটাকে শিবাখালী বলছে এই ফুল কবে থেকে কুড়ি দিয়ে আছে, কবে থেকে কুড়ি দিয়ে আছে, ফুল ফুটছে না। মানে অপেক্ষা কর, কিছুদিন পর দেখ ভালো ফুল যাবে। গন্ধটাও সুন্দর দেখো, গন্ধটা সব এরকম দারুণ গন্ধ। মানে কারণ আমরা এটা ডাল কেটে বসিয়েছি, তো যে গাছটা থেকে আমরা ডালটা লাগিয়েছি তার প্রচুর ফুল হয়, প্রচুর। আর একটা ওখানে ডাল কাটতে লাগিয়েছি, ওটাও ফুল হবে, ওটাও কুড়ি এসেছে। তো সুতরাং আমি বলছি যে হবে, তুই একটু ধৈর্য ধর। ও কি ভাবে মানে গাছ লাগানো হলো সঙ্গে সঙ্গে ফুল দেবে, মানে ওর ধৈর্য আর ধরে না, সঙ্গে সঙ্গে ফুল দে, ফুল দে, ফুল দে, ফুল দে, বেশি বেশি করে খাবার খাওয়াবে আর ফুল দে, ফুল দে। আজকে আমাদের মানে সেই আগেকার মতন আমার ছাদ বাগান হয়ে গেছে এখন। মানে আমাকে এগুলোকে সব ওদের জায়গায় জায়গায় দিতে হবে, আর কিছু টপকে ইয়ে করতে হবে। ছাদটা আমি একটু ব্যবস্থা করে নেবো, কালকে একটু ঠিকঠাক করে নেবো ভাবছি। গোলাপ তো প্রতিদিনই পাচ্ছে, আজকে একটু মাছ মাংস ধোয়ার জলটা কুমড়ো গাছে, কুমড়ো এখানে অনেক কটা গাছ আছে, কুমড়ো, লাউ আর শশা। তুলে নিয়ে যাই, ওটা দিয়ে দাও না। অন্য অনেক চারা গাছও আছে ছোট ছোট, সবাই তাহলে ভালো হবে। ভালো ভালো খেতে পাচ্ছি। আমাদের ফেভারিট গোলাপ, ওকে আমরা দেওয়া হয়নি, একে আমরা দিইনি কিছু আসলে, জানেন আমরা গোলাপকে ম্যাক্সিমাম দিই, আর সব গাছের জন্যই হলে একটু দেওয়া দরকার সব গাছে। এটা ও বাবা, এটা কলিয়াস, এটাকে এরকম করে দেখো, এরকম করে এটা কলিয়াস, এটা অন্য একটা কালার। এই যেখানে যেটুকু নিতেই হয় সেটুকু নিতে হয়ে যায়। আর এই একটা, এটাকেও, এটা হচ্ছে অরিগানো, এটা মনে হচ্ছে এটা ঘরে রাখতে হয়, বলো সুন্দর, ঘরেই ভালো হবে, কিন্তু বারান্দায় রেখে দাও। অরিগানোটা আমাকে একটুখানি মাটিটা একটু গোবর সার দিতে হবে, বুঝলি, এটা মানে বালি দিয়ে এখানে করবো করে করা হচ্ছে না। না তো এখন একটু ভাতের ফ্যানটা কোন কোন গাছে দেবে, এগুলো ফুল হয়েছে, ওই তো আমাদের গোলাপ গাছ সবই। এই গোলাপও হয়ে থাকলে এর গন্ধে পুরো ছাদ বাগান আমাদের। আমি সবাইকে দিই, আমি কাউকে তো পার্সিয়ালিটি করি না যে একে দেবো ওকে দেবো না। একটু খাবার দিতে গেলে ওকে দেবো না, একে দিও না। না না, যার জন্য ভালো না তাই বলি না, এগুলো ঘরের খাবার, এগুলো তো সবাই কাছে ভালো, এগুলো কারোর কিছু ক্ষতি করবে না। এটা তো পুরো কুড়ি পড়ে গেছে, এটা হচ্ছে সিঙ্গেল পেটাল স্থলপদ্ম, আপনারা দেখতে পাচ্ছেন, মানে কুড়ি পুরো ভর্তি হয়ে গেছে। দিস না বল, হ্যাঁ রেখে দেবো, মানে একে ছেড়ে দিয়েছি, শিবজটা নাম দিয়েছি শিবজটা, শিবের পাতা, 30 মিনিটের মতো দেখতে, ঠিক আছে। ও তো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এই গাছটা এখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। একে বাঁচাবি জানো দিবা? একে বাঁচানোর দায়িত্ব আমার পড়েছে, একে বাঁচাতে হবে, গড গিফটেড ছিল আমাদের, তো দেখা যাক। আমি আর একটাও বাঁচিয়েছি, ওটাকে বাঁচানো হয়েছে। এটা এগুলো বাঁচানো খুব চাপের, একবার যে এরকম দেখতে পাচ্ছেন এই কালারটা ধরে যায় না ফাঙ্গিসাইড, তো তার জন্য ফাঙ্গিসাইডটা রেখে দিয়েছি আমি, সব তো মাথা গোড়ায় রেখে দিয়েছি, তোকে দিতে হবে। বাগানে চ্যানেলটাতে দেখা। এটাও আমাদের ডাল কেটে লাগানো, বুঝতে পারছেন, রাবার প্ল্যান্ট। এটা রাবার প্ল্যান্ট যে ডাল থেকে হতে পারে, এটা দেখুন পাতাটা, এটা ভাবা যায় না। এটা আমরা ডাল কেটে লাগিয়েছি, এটা হয়ে গেছে, তাহলে এটা আমাদের ছাদ বাগান ব্লগ হয়ে যাবে, এটা ফ্যামিলি ব্লগ, এটা আমাদের ডেইলি ব্লগ, এটা ডেইলি ব্লগ। মানে আমরা যে ছাদ বাগানের পিছনে আমরা কি খাটি, সব কিছুর পেছনে যেটা ভালোবাসি সেটা খাটি, ভিডিও করার পেছনেও খাটছি আমরা। আই হোপ আপনাদেরও ভালো লাগছে। এই তো আমার যেটা রসুন গাছটা, বুড়োদা বলে গেল যে সব রসুনের তুলে দেখো মরে যাবে, তখন রসুন হয়েছে না। এটা একবার তুলে ধরো, আপনারা এইরকম আইডিয়া নিয়ে দিতে পারেন, কি সুন্দর রসুন গাছ লাগানোর আইডিয়া। এইরকম এই একটা লম্বু
লম্বুকে ফুটো ফুটো করে ফুটো ফুটো করে ভেতরে ঢুকিয়ে দিয়েছিল। এটা সম্পূর্ণ আমি করেছি। বাবা আর কাপড় দেবো, জল দিয়েছে কে? জল দিয়েছি কে? জল দিলে আমি জল দিইনি। তুই রসুন খাবি না? লম্বু এনে দিয়েছিল কে? লম্বু এনে দিয়েছিল, ও এনে দিয়েছিল লম্বুর কোটোগুলো। আর তুই খেয়েছিস? এত এত লম্বু খেয়েছিস তো? লম্বু খেয়ে 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 অবস্থা খারাপ। এত লম্বু খাইয়েছে গাছ লাগানোর জন্য। ওফ মাই গড, সেই দিনগুলো মনে পড়লে কষ্ট হয়। এত কোটো লম্বু সিমা খেয়েছে। হসপিটালে ভর্তি মানে হওয়ারই বাকি ছিল। লম্বুগুলো তাড়াতাড়ি খেয়ে নে, তাড়াতাড়ি। এখন এই কোটোগুলোকে দেখলে আমার ট্রমা হয়। তাড়াতাড়ি লম্বু খেয়ে নি, গাছ লাগাবো, গাছ লাগাবো। যত লম্বু কার গাছ লাগাবো। এটাতেও কুড়ি আসছে এবার আস্তে আস্তে। তো এটাও ফুল ফুটবে। এগুলো আমরা ডাল কেটে লাগিয়েছিলাম, গাছগুলো মাধবীলতা, এও এবার হবে। আসলে গ্রীষ্মকালে মানে প্রচুর গাছের সিজন, ফুল ফোটার সিজন আর কি। শীতকালের ফুল আলাদা, গ্রীষ্মকালের ফুল আলাদা। আমার জাম গাছটা বেশ ঝোপড়া হয়েছে, বুঝো, জাম গাছ বেশ বড়ো সড়ো হয়েছে। বিলেতি আমড়া গাছটাও বড় হয়েছে। দেখুন আমার এই খাটটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর রোদে বৃষ্টিতে নষ্ট হয়ে যেতে পারে, বৃষ্টি যদি হয়, ওই জন্য। এটা আমার খুব প্রিয় জায়গা, খাটটা নষ্ট হতে দেওয়া যাবে না। তো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আজকে আমার হাজব্যান্ড বাড়িতে রয়েছে, তো চাটা আমাদের সকালে চা খাওয়া হয়ে গেছে, এবার আর এক খেয়ে চা খাওয়া হবে। আর তার আগে ও একবার বাইরে বেরোবে, তার আগে না পরে এখন দেখা যাক। এখন আরেকবার মনে হচ্ছে চা খেয়ে বেরোবে। যে শিবা কিছু কিনে নিয়ে চলে এলো, আমাদের ডেলি স্পেশাল খাবার। ডেলি না ওইটা ভেতরেই আছে। আর এই যে কুটুমস্থান বসে আছেন, মোবাইল দেখে যাচ্ছেন। কালকে রাত্রে আমার হাজব্যান্ড এসেছে। কেমন জার্নি করে এলে? কালকে খুব জার্নি হয়ে গেছিল, ওই জন্য আর ও ভিডিওর সামনে আসতে পারেনি। বললো আজকে সকাল থেকে তোমার সঙ্গে ভিডিওতে থাকবো। তো আজকে সকালবেলায় রেডি হয়ে এখন উনি বাজারে যাচ্ছেন, তো থাকে না, তো ওই জন্য অনেক কিছু জিনিস সব কিনে রেখে দিয়ে যায়। কিন্তু এখন আজকে চলে যাচ্ছে। আজকে আমিও যাব সঙ্গে, কিন্তু কিছু জিনিস তাও সংসারে তো অনেক কিছু জিনিসের দরকার হয়, তো ওরকম ও কিনে রেখে দিয়েই যায়। খুব সংসারী মানুষ। বলে দাও আমার বন্ধুদের কিছু। হ্যাঁ, কেমন হচ্ছে, কেমন লাগে তোমার ভিডিও? কেমন লাগছে ভিডিও আপনারা একটু বলবেন, কমেন্ট করবেন। আর তোমার কেমন লাগে? তুমি তো আমার ভিডিও দেখো। হ্যাঁ, এখনো পুরোপুরি ও ভিডিওতে আসেনি, আর ভিডিও আসতে একটুখানি আসবে, আপনারা দেখবেন ও পুরোপুরি ভিডিওতে চলে আসবে। কারণ এখন কাজে খুব ব্যস্ত, আস্তে আস্তে কাজের ব্যস্ততা কমে গেলে ভিডিওতে আমার সঙ্গে থাকবে। তো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখো ঘরটা কেমন হলো। গ্যারেজ ঘরটা কি অবস্থা ছিল, গ্যারেজ ঘরটা কি অবস্থা পুরো। এখন গ্যারেজ ঘরটা একটা রুম হয়ে গেছে একদম। দেখো একটা রুমের মতন হয়ে গেছে। শুধু গাড়িটা আছে আর দুটো সাইকেল আছে, আর জুতোর তাকটাও এখানে রেখে দেওয়া হয়েছে। কেমন হয়েছে জুতোর তাকটা এখানে রেখে দেওয়া? হ্যাঁ, সাইকেলের পাম্প কেনা হয়েছে। সাইকেলের ওখানে তুলে রাখো, এইখানে জায়গা হবে তো এখানে হেলমেটের জায়গা, হেলমেটের পাশে রেখে দাও। বল পরিষ্কার করে রাখা হয়েছে।
এমনি ব্যবস্থা করতে পারলে আর কিছু চান না? বলটা পরিষ্কার পরিচ্ছন্ন আর ব্যবস্থাপনায়। এই যে পরিষ্কার ঘরটাকে আবার উনি পরিষ্কার করে যাচ্ছেন। আর অপরিষ্কার ঘরটা দেখে পালিয়ে গিয়েছিল, ঘরটাকে অপরিষ্কারই করে যেত। গাড়িটা কেমন আমি ওটা ঠিক করলাম ওটা বলো। ওটা আমি যে গাড়িটা ওদের তোমার ছেলে ভেঙে দিয়েছিল, আমি যেটা ঠিক করে দিলাম। ইন্ডিকেটরটা এটা ইন্ডিকেটারটা। হ্যাঁ ভেঙে দিচ্ছি এটা ছেলে এটা এইদিকে মুখ থাকে। হ্যাঁ আমি এইদিকেই তো করে রেখেছিলাম নাকি। আচ্ছা তুমি গাড়িটাকে নিয়ে কিছু বললে না তো? হ্যাঁ গাড়িটা দেখে কিছু বুঝতে পারছো? গাড়িটা দেখে কিছু বুঝতে পারছো? মুছেছি। দেখো গোলাপ ফুলগুলো দেখো, এই ফুলগুলো ফুটছিল না, ফুলগুলো না গাদা গাদা কুড়ি আসছিল। বাজার চললো আমার কিছু জিনিসপত্র সব আনতে। আজকে আমি যাচ্ছি না, আমার সব অনেকটা কাজ আছে ঘরের, তো কিছু জিনিস আনবার জন্য ওকে একাই যেতে হচ্ছে। গাড়ি দেখুন একেবারে স্পিড নিয়ে নিল, এতদিনের গাড়ি, ওর খুব যত্ন। ওইদিকে যখন ফেরাবে তখন আগে স্ক্রিনটাকে এরম করে নেবে, আল্লাহ করে নেবে। ওইদিকে যখন আমার খুব দুর্ভাগ্য হয়ে গেল, আমি এতক্ষণ ওপেন ক্যামেরায় করিনি, তো আমাকে আবার ছাদে যেতে হচ্ছে। তো এসে পরে দেখছি প্রচন্ড আওয়াজ, তো এবার আমি আবার ওপেন ক্যামেরা অন করে আবার ছাদে গিয়ে ভিডিও করতে যাচ্ছি। তো বুঝতে পারছেন তো একটা মানে ব্লগারের কতটা জার্নি থাকে। তোকে জার্নি বলতে কি একটা ভিডিওকে মানে আমি নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কতটা জার্নি করে তবেই প্রতিষ্ঠিত হতে পারি। আজকের দিনটা মানে আমাকে এতটা কষ্ট করতে হচ্ছে, আবার আমাকে যেতে হচ্ছে, কিন্তু হয়তো আমি একদিন এমন হব ঠাকুরের কৃপায় যে আমাকে হয়তো একদিন ভিডিও অফ করলেও চলবে। এখন আমাকে একদিনও ভিডিও অফ দেওয়া যাবে না। আমরা এখন যাচ্ছি উল্লাস অফিসে। তো উল্লাস অফিসে টাকা আসছে, ওখানে দিতে হবে, ওই জন্য আমরা যাচ্ছি। আজকে প্রচন্ড গরম রয়েছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. আমার ইন্টারনেটের প্রবলেম হয়ে গেছে, ইন্টারনেটের ছেলে রিন্টুকে আমি ডেকেছি, ও এসেছে। তো দেখি কি বলছে যে কোথায় ইঁদুরে পিমড়েতে নাকি ফাইবার কেটে দিয়েছে। তো সেটা দেখতে আমি একটু নিচে এলাম, যখনভাবে পিমড়েতে ফাইবার কাটতে একটু দেখি। দেখি দেখুন কেমন আমার ফাইবার কেটে দিয়েছে পিমড়েতে, কীরকম জ্বালাতন। বাঁদরে আমার বেগুন খাচ্ছে, পিমড়েতে ফাইবার খাচ্ছে, মানে জন্তু জানোয়ারের এতে আমি অতিষ্ঠ, আমার সঙ্গে রিন্টিও অতিষ্ঠ। বাবা অরেঞ্জটা ভেঙে গেছে নাকি বলো তো? রিন্টুর মুখটা দেখো, এরকম ঘুমটা দিয়ে বউয়ের মতন বসে আছো। রিন্টু তো বুঝতে পারবে না তো। হ্যাঁ ডালটা আমি খেয়ে নেবো রাত্রে। না না ভিজে করতে হবে না, ভিজে করে দেবো। হুম না সব বসে করছি, রিজার্ভকে খুব নিয়ে যাবো না, বেশি দিন এখন থাকা হবে না। এখানে কিছু গুছিয়েছি, ব্যাগ এই ব্যাগটা স্মার্ট বাজারে গেলাম কিনে দিলাম। এটা বলো ব্যাগটা কত পেলে? ব্যাগটা ভালোই, এটা স্মার্ট বাজারে ভালো ডিল চলছে। আপনারা যারা নেওয়ার ইচ্ছুক এরকম ব্যাগ, এটা ট্রাভেল ব্যাগ টাইপের, অবশ্যই স্মার্ট বাজারে একবার চেক আউট করবেন। এটা হাফ দামে পেয়েছো না?
হাফের হাফ স্কাই ব্যাগের ব্র্যান্ডেড। এবার আমার জামা কাপড় সাইডটাই সব ঢোকাবো। ওই ব্যাগটাও নেবে। বাইপাস না, আমার উপর পুরো বাড়ি ছেড়ে পালাচ্ছে। আমি ওখান থেকে তোকে সাহস দেবো। ভিডিও বলে না বসে ওড়ো চলো। Two hearts running wild, never sleep, never stop. As we shout from the top, we're gonna be. Two hearts running wild, we're gonna be. We're gonna be. তো বাড়িতে এখন কেউ নেই, আর আমার যে ফার্স্ট কাজটা জল দেওয়া পুরো ওপরে নিচে ওটা কমপ্লিট করে ফেললাম। জাস্ট ওরা বেরোলো, তারপরে আমার গাছে জল দেওয়াটা মেন প্রায়োরিটি। কাজটা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল, নিজের কাজ। তো গাছগুলোকে জল দিয়ে একটু শান্তি হলো। আজ ভেবেছিলাম বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়নি। খুব একটা গুমোট গরম আজকে, মনে হয়েছিল বৃষ্টি হবে, বাট বৃষ্টির দেখা নেই। আর এখানে সব কুমড়ো থেকে শুরু করে গোলাপ থেকে শুরু করে অনেক গাছ আছে এখানে, সব জল দেওয়া। একটা মানে আমি থাকলে জল দিই, আর অন্য কেউ থাকলে তারাও জল দিয়ে দেয়। ওরা থাকলে একজন মানুষের পক্ষে এত গাছকে মেনটেন করা একটু চাপের হয়ে যায়। কিছু করার নেই, গাছ যেহেতু ভালোবাসি, তো যেটাই দেখি সেটাই নিয়ে চলে আসি। ওর একটা করতে করতে অনেক কটা গাছ হয়ে গেছে, প্রচুর। নিচে বড় বাগান আছে, ছোট বাগান আছে, বড় বাগান আছে, আবার এই ছাদ বাগান। স্থান একটাতে একা বসে আছেন। দুর্গাপুর চলে এসছে। ছুটিটা কি করবে? ওগুলো তো এখন যাবে, এইটা খুলে ফেলে দেবো। ওরা ফেলে দাও, খুলে। হ্যাঁ, ওরা খুলে ফেলে দাও। জলটা তো লাগে না, না এটা রাখবো, পরে কিছু কাজে যদি লাগে। জুতোর ফিতে ওটাও পরে আবার কাজে লাগবে। এবার এখনই জুতোটা হাত দেবার কি দরকার? হ্যাঁ, হাতে জল দাও। তারপরে ওই জায়গায় নিয়ে ওটা পুরো বুঝে যাবে, ওটা দেব সেলাই করে দেবো। হ্যাঁ, সেলাই করে দেবো, বাবুর যদি এটা পাওয়া যায় টিপ পড়টা। সিঙ্গেল সিট, যেটা দুর্লভ জিনিস, সেটা পাবো। যেটা দুর্লভ জিনিস, সেটা পাবো। দুর্লভ জিনিস ফাঁকা ট্রেনে, যেটা দুর্লভ জিনিস সিঙ্গেল সিট। সিঙ্গেল সিট ফাঁকা, বসার কোনো লোক নেই। আর তোদের ওখানে মানুষজন ঝুলতে ঝুলতে আসে। হ্যাঁ, রাতে আর কি করবো? না কি আসবো, কিনে তো আনবো। এসেই আমার ছাদ বাগানে কামিনী ফুলের গন্ধে পুরো মাতোয়ারা ছাদটা। বাজে আর আমি একা আছি, ওরা সব চলে গিয়েছে। আর আজকে একটু এডিটিংয়ের কাজ ছিল, একা আছি তো এডিটিং করলাম, মোটামুটি ভিডিও এডিটিং করলাম, থাম্বনেল বানালাম, একটা বাগানের চ্যানেল খুললাম।
তার জন্য আর ডিনারে কী করবো সেটা ভেবে উঠতে পারছিলাম না। তো জোম্যাটোতে একটা 60 টাকায় চিকেন বিরিয়ানি কম মানে অফার দিচ্ছিল, শাহি বিরিয়ানি এখান থেকে, শাহি বিরিয়ানি এই জায়গাটা থেকে। তো দেখলাম 60 টাকায় চিকেন বিরিয়ানি প্লাস একটা চিকেন চাপ, ভালো মানে এটা পাওয়া যায় না হঠাৎ করে এরকম। তো ওটা দেখে সঙ্গে সঙ্গে অর্ডার করে নিলাম। যদিও আমার বাইরের খাবার একেবারেই কত পছন্দ নয়, আমি জেনারেলি বাইরের খাবার খাই না, বিরিয়ানি খাই কিন্তু তা অনেকদিন বিরিয়ানি খাইনি। আজকে যদি ঘরের কিছু খাবার থাকতো তো খেয়ে নিতাম, কারণ আজকে ফ্রিজে ডিমও নেই, তো কী করবো সেটা ভাবতে হতো, এটা অর্ডার করে নিলাম, তো চলে এলো। আর ওদিকে বললাম যে তুমি একটু গুড নাইট করে ভিডিও করে দাও, এদিকে আমি এত এডিটিং করলাম এই করলাম। বললো না, ওরাও অনেক মানে ট্রেনে জার্নি করে গিয়েছে, রিহান গেছে, ওদিকে সবাই মিলে ট্রেনে জার্নি করে গেছে, তো এমনি জেনারেলি প্রচণ্ড এক্সস্টেড হয়ে আছে প্রচণ্ড, আর ওদিকে গরমটাও খুব বেশি, তো ওখানে আর পারলো না। তো আমি আজকে গুড নাইট বলে দিচ্ছি। এখানে একটা ভিডিও এডিটিং করলাম, এডিটিং করে ভিডিওটা ছেড়েছি, ভিডিওটা চলছে। আমাদের যেহেতু ওয়াচ টাইমের খুব দরকার, তার জন্য এখানে ভিডিওটা চলছে। আজ গরম পড়েছে, কি ঘরে শুয়ে পড়বো, ছাদে তো মরে গেলেও যাবো না। ছাদে আগের যা কেস করে এসেছি ভূতে, এবার হঠাৎ করে আমাকে একা থাকতে হবে ভাবতে পারিনি হঠাৎ করে নিজেকে, তো এই ঘরের মধ্যেই পুরো একদম দরজা বন্ধ করে থাকতে হবে আমায়। থেকেছি আগেও, কিন্তু তা একটু একটু ভয় লাগে অল্প স্বল্প। তো হ্যাঁ, খেয়ে নিয়ে একটু এডিটিং কাজ করবো, আবার ল্যাপটপটা খুলে দিয়ে ঘুম এলে ঘুমিয়ে পড়বো। তারপরে আবার সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে ভিডিওর সাথে আপনাদের সঙ্গে সবারই আমাদের দেখা হবে। ওখান থেকে ভিডিওটা আসবে, ওখান থেকে ওর ভিডিও করবে, ওখান থেকে ভিডিও ছাড়বে, আমি এখান থেকে করবো, ওনারা ওখান থেকে করবে। এখন এক সপ্তাহ এরকমই চলবে। আশা করছি আপনাদের মানে দেখতে ভালো লাগবে, দুটো বাড়ির দুই রকমের লাইফস্টাইল কেমন হয়। তো আজকে ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর কিছু বলার নেই, টাটা, গুড নাইট।